নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি পটল। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি। পটলগুলো ভাজা ভাজা করে আলু দিয়ে দিয়েছি। আলু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আর একটুখানি এর মধ্যে আমি একটু চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিলাম, না হলে অল্প একটু ভেজেছি, শক্ত হয়ে যায় চিংড়ি মাছ বেশি ভাজলে। এবারে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো বাটা দেবো, বা টমেটো কুচিয়ে রাখলে সেটা দিয়ে দিলেও হবে। তো মশলাটা ভালোভাবে কষে গেলে নুন, হলুদ, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা বলে ভালোবাসে, এই জন্য। তারপর আমি সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি কষানোর পর এটার মধ্যে জল দিয়ে দিলাম। আমি গরম জল ইউজ করেছিলাম। গরম জল দিলে তরকারি ভালো হয় সবাই বলে, তাই আমি গরম জলই দিই। তো আমার গরম মশলা তো দেওয়া হয়ে গেল। এটা রান্নাটা প্রায় একটু ঘি দিয়ে দিয়েছিলাম লাস্টে। আমার রান্নাটা হয়েই গেছে প্রায়। ঢেকে দেবো, ঢেকে 5 মিনিট রেখে গ্যাস বন্ধ করে দেবো। তো ফুটে উঠছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার। ভালো থাকবেন এই গরমে সবাই।